নমস্কার বন্ধুরা, আজকে আবারও তোমাদের সামনে চায়ের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। পরপর দুটো চায়ের ভিডিও করেছি, আজকেও করছি। চলো আজকে কি করছি তোমাদেরকে দেখাই। এক্সকিউজ মি এভরিওয়ান, একটু সাবস্ক্রাইবটা করে দাও, একটু তাড়াতাড়ি করে দিও। এই দেখো, আজকে আমি তৈরি করতে চলেছি মটকা চা। আমি বাড়িতে যেমন করে পারি তেমন করেই করছি, দোকানের মতো হয়তো ভালো হবে না, তবে চেষ্টা করছি। দেখো এখানে আমি দুধ নিয়েছি, একদম এখান থেকেই রেডি করে নেব। এখানে আমি চিনি দিচ্ছি, একবারে আমি দেখাচ্ছি। 3 চামচ চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি করব। আচ্ছা, এখানে কি কি নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই। আগের দিনের মতোই নিয়েছি তেজপাতা, দারচিনি, এখানে হচ্ছে কি বলে লবঙ্গ, এখানে হচ্ছে এলাচ আর একটু আদা নিয়েছি। এই সমস্ত কিছু আমি এখনই দিয়ে দেব। আর চা পাতাটা পরে দেবো। আর এখানে দেখো নিয়েছি ভার আর দুটো প্রদীপ। এই যে এই প্রদীপ দুটো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, চাইলে তোমরা ভারও দিতে পারো। এবার এটা ওভেনে বসাতে হবে। এবার চাটা বসিয়ে দিলাম ওভেনে, আস্তে আস্তে গরম হবে। আমি একটু এই হাতাটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু আস্তে আস্তে ফুটতেও শুরু করে দিয়েছে। আজকে আমি একটা সুন্দর করে মিষ্টি করে চাটা করছি, একটু মিষ্টিটা বেশি দিয়েছি। দেখো এইভাবে ফুটছে। এবার দিয়ে দেব এই যে চা পাতা, 1 চামচ, 2 চামচ, যে যেমন লিকার খায়। 3 চামচ দিচ্ছি, তারপরে লাগলে আবারও দেব। এইভাবে ফোটাবো, আবারও সুন্দর করে ফোটাবো সময় নিয়ে। দু 3 মিনিট আবারও ফোটাবো, ফুটিয়ে তারপরে নামাবো। ব্যাস হয়ে গেছে কিন্তু, দেখো বন্ধুরা। এবার চাটা ঢালবো, এবার চাটা ঢেলে নেব। আর আজকে আমি চাটা ঢালছি ভাঁড়ের মধ্যে। মটকা চা বলে কথা, একটু তো ভাঁড়ের মধ্যে না ঢাললে ভালো লাগবে না। দেখো আমার চা তো একদম রেডি। এর সাথে দুটো বিস্কিট তো চলতেই পারে, এইভাবে দুটো আমি বিস্কিট দিচ্ছি। চাইলে চায়ের সাথে বিস্কিট দিয়ে খাওয়া যেতে পারে। এই বিস্কিটটা আমি নিয়েছি বেকারি বিস্কিট। এই যে এখানে চা নিয়েছি, আমি একটু সাইড দিয়ে ইচ্ছা করে ফেলেছি। দোকানে দেখবে প্লেটে দিলে একটু পড়ে যায়, তা আমি সেরকমই চেষ্টা করলাম। আর ভীষণই গরম। দাদা এত গরম চা দিয়েছেন কেন? মুখটা তো পুড়ে যাবে, তাই জন্য ফু দিয়ে খেতে হচ্ছে। এই চাটা একবার বানিয়ে খেতেই হবে, না খেলে মিস করবে।